কি কি বই কি বই তোমাকে হাতে? তোমরা দীর্ঘ কত মাস পরে বিজ্ঞান বই পাইছো আগে কও? কত মাস পরে? দীর্ঘ 2 মাস পরে বিজ্ঞান বই হাতে পাইছো নাকি? শিওর? যাতে নাই কোনো গান হেরে কয় বিজ্ঞান। বিজ্ঞানে কোনো রসকস নাই। বিজ্ঞানের সূত্র এবং যুক্তি দ্বারা প্রমাণিত ফলাফলই হলো বিজ্ঞান নাকি? প্রাথমিক বিজ্ঞান 5ম শ্রেণী। কোন ক্লাসের? 5ম শ্রেণীর। তাহলে আমরা দেখি প্রথম পৃষ্ঠাটা কি আছে বিজ্ঞানের। সবাই বইটারে ধরো। ধরছ? সবাই ধরছ? বিজ্ঞানের প্রথম আছে সূচিপত্র। কি আছে? অধ্যায় কয়টা? 14টা। কয়টা অধ্যায়? কয়টা অধ্যায় আছে বিজ্ঞান বইতে? বিজ্ঞান বইতে আছে 14টি অধ্যায়। প্রথম অধ্যায় আছে কি? আমাদের পরিবেশ দূষণ। তৃতীয় অধ্যায় আছে জীবনের জন্য পানি। চতুর্থ অধ্যায় আছে বায়ু। পঞ্চম অধ্যায় আছে শক্তি ও পদার্থ। ষষ্ঠ অধ্যায় হলো কি? সুস্থ জীবনের জন্য খাদ্য। সপ্তম অধ্যায় আছে কি? অষ্টম অধ্যায় আছে মহাবিশ্ব। নবম অধ্যায় আছে আমাদের জীবনের প্রযুক্তি। দশম অধ্যায় হলো আমাদের জীবনের তথ্য। 11তম অধ্যায় আছে আবহাওয়া জলবায়ু। তারপরে 12তম অধ্যায় আছে জলবায়ু পরিবর্তন। 13তম অধ্যায় হলো প্রকৃতির সম্পদ। 14তম এবং ষষ্ঠ অধ্যায় হলো জনসংখ্যা, প্রকৃতি, পরিবেশ ও শব্দকোষ। তাহলে আজকে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম অধ্যায় আছে কি? আমাদের প্রথম অধ্যায় আছে কি? আমাদের পরিবেশ। আমাদের কি? কে পড়তে পারো? ভালো রিডিং পড়তে পারো কে? চাই ছোট 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 কি করে দিয়া আপনি পড়তে পারবেন? এতে এমন বেহাতের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ তুমি পড়ো। জোরে পড়বা, সবাই যে শুনে। শব্দটা কি বায়ু না বায়ু? তুমি বায়ু বায়ু রে। হ্যাঁ আবার বলো। বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন, পুষ্টির জন্য খাবার প্রয়োজন, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এছাড়া জীব যাপনের জন্য বাসস্থান শব্দটা হলো জীবন যাপনের। তুমি আরো আস্তে পড়ো, দেখে পড়ো, ভুল পড়ো না, আস্তে পড়ো। আচ্ছা ধন্যবাদ। ওর জন্য একটা হাতে তালি দাও। ওর অবস্থাটা হয়েছে কি আমি তোমাদেরকে বলি। যেমন একটা ব্যক্তি উঠছে একটা সাঁকোতে বাঁশের, ওই পাশতে আইতেছে পাগল একজন। কারণ এইটা ওই দেখছে, কারণ ওই কি দৌড় দিব না হাইটা নামবো সাঁকার থেকে? হ্যাঁ কি করব? তো জোরে বলো, কি করব? ওরে দিছি বাংলার বিজ্ঞান পড়তে, ও পড়বো আস্তে আস্তে আমরা যাতে বুঝি। ও করতেছে কি এমনভাবে দৌড় দিতেছে আমরা বুঝি না। ও বায়ুরে বায়ু বানিয়ে লেছে, মানে উল্টা পাল্টা পড়া শুরু করছে। আচ্ছা দেখি এই পাশ দিয়ে ছেলেদের মধ্যে স্যার আপনি পারবেন পড়তে? কে পারো রিডিং? পারো না রিডিং পড়তে? তাহলে তুমি কি করো, দাঁড়াও পড়ো। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই 2 ভাগে ভাগ করি। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়।
মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানির প্রয়োজন, পুষ্টির জন্য খাবার প্রয়োজন, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য সবাই আঙ্গুল দিয়ে ধরো পড়া প্রয়োজন। এছাড়া ধন্যবাদ। নিহাদের জন্য জোরে একটা হাতে তালি। আচ্ছা, আমি এই তোমাদের পড়ার সংশ্লিষ্ট আমি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করি। পানি আমরা কেন পান করি? বেঁচে থাকার জন্য। আর কিছুর জন্য না? কিসের জন্য? হয় না, সঠিকভাবে চিন্তা করে উত্তর দাও। কে কে আসো? পিপাসা মেটানোর জন্য আমরা পানি পান করি, এটার পক্ষে আছো? কে কে হাত তোলো, হাত তোলো, হাত উপরে ভালো করে তোলো। হ্যাঁ, সবাই তো এটার পক্ষে, বিপক্ষে নাই একজনও। গুড, একজন আছে বিপক্ষে, এতে মাথা ব্যথা হয়েছে লেগে বিপক্ষে আছে। এতে হাত নামাও। থ্যাংক ইউ। আমরা পানি পান করি আমাদের পিপাসা নিবারণের জন্য। আর আমাদের যখন পিপাসা নিবারণ হবে পানি পান খেয়ে, তখন তো এমনিতেই আমাদের জীবন বাঁচবো নাকি? হ্যাঁ, জিও দুর্বল। আমার ছাত্রছাত্রীর মধ্যে জিও দুর্বল। জি ডাকে এনা আছে তোমার মধ্যে কেউ? জি হ্যাঁ, কে? ওয়ার স্মার্ট, নট ব্যাড। তাহলে আমাদের মধ্যে সবাই আছি, আমরা পানি পান করলে আমাদের জীবন ধারণের জন্য। যেমন আমি এই মুহূর্তে কথা বলতেছি তোমাদের সাথে, আমার গলায় খুসখুস করে বা আমার পানি পিপাসা লাগলে গলা শুকিয়ে যাব। যখন আমি পানিটা পান করুম তখন আমার গলাটা কি থাকবে? শীতল থাকবে এবং ভিজা থাকবে। এতে আমার কণ্ঠনালী ভালো থাকবো এবং আমি সবসময় কথা বলতে পারবো। এবং আমার কি পানি পিপাসার যেই সমস্যাটা, সেটা থেকে আমি কি হমু? মুক্তি লাভ করুম। এই জন্য পানি আমাদের প্রত্যেকটা মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত পানি প্রয়োজন। পানি ছাড়া আমরা চলতে পারুম? পারুম পানি ছাড়া চলতে? তুমি পানি পান করলে পিপাসা মিটবো। পানি না হলে গোসল করা যাবে না, পানি না হলে রান্না করা যাবে না, পানি না হলে কাপড় চোপড় ধোয়া যাবে না। পানি সর্বত্র প্রয়োজন। পানি আগুন, আগুন ছাড়া তুমি রান্না করে খাইতে পারবা? সম্ভব আছে কি? বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু, শ্বাস গ্রহণের জন্য আমরা কি করি? আর এই বায়ু আমাদের যে শ্বাস গ্রহণের যে অক্সিজেনটা আমরা পাই, এটা কোত্থেকে পাই? কোত্থেকে? আমরা যেটা ত্যাগ করি ওটার নাম কি? জোরে বলো তোমরা। আর আমরা যেটা গ্রহণ করি ওটার নাম কি? তাহলে অক্সিজেন আমরা কোথায় পাই? গাছ থেকে। আমরা যে উদ্ভিদের উপরে, মানুষ যে উদ্ভিদের উপরে নির্ভর, এই প্রথমে একটা দিয়ে বোঝা যায়। যেমন গাছ দিয়া, গাছ অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। যার কারণে আমাদের গাছ আমাদের কি অনেক উপকারী বন্ধু নাকি? আমরা অক্সিজেন ছাড়া কেউ বাঁচতে পারবো? অক্সিজেন ছাড়া বাঁচার কোনো ক্ষমতা আছে? অক্সিজেন ছাড়া বাঁচার কোনো ক্ষমতা নাই। এই জন্য অক্সিজেন এবং যে জিনিস থেকে আমরা অক্সিজেন পাই সেটার মূল হলো কি? গাছ। উৎপাদনকারী উদ্ভিদ হলো কে? গাছ। প্রত্যেকটা গাছ সে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। যেমন পানি পান করা ছাড়া আমরা বাঁচতে পারবো? সম্ভব না। পানি পান করা ছাড়া বাঁচা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে বিভিন্ন উদ্ভিদের ফলমূল হয় না? হয়। কি ফল হয়? আম গাছে জাম হয়? আম গাছে কি হয়? আম আমরা খাই না, ফালাই দিই। আর খাইলে আমাদের কি হয়? আমাদের শরীরে পুষ্টি আসে। আমাদের শরীরে কি আসে? আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে বিভিন্ন পুষ্টিকর ফল আমরা পেয়ে থাকি। পুষ্টিকর ফল পেয়ে থাকি, ওই ফল আমরা খাই এবং আমাদের শরীরে যত পুষ্টিকর সমস্যা আছে ওগুলা সমাধান হয় ওই ফলগুলা খেলে নাকি?
ওই ফলগুলা খেলে ওই সমস্যা কি হয়, সমাধান হয় না হয় না? সমস্যার সমাধান হয়। পুষ্টির জন্য খাবার প্রয়োজন, ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষ মাটিরও প্রয়োজন। আমরা ফসল ফলাইতে কি প্রয়োজন? মাটি কোথায় পাওয়া যায়? মাটি বিলে পাওয়া যায়। আবার আমরা যে বিল্ডিংয়ে দাঁড়ায় আছি এটাও কিন্তু মাটির উপরেই দাঁড়ানো না? তাহলে আমরা ফসল ফলানোর জন্য মাটির দরকার এবং ঘর বাড়ি তৈরি করার জন্য কাঠের দরকার। কাঠ বুঝো? গাছ কাটলে যে কাঠটা বের হয়, যেমন তোমাদের বাসায় খাট আছে না? লোহার খাট আছে না কাঠের খাট আছে? তাহলে ওইটাও একটা গাছ কাইটা একটা খাট তৈরি করা হয়েছে কাঠ দিয়া। কি দিয়া? কাঠ দিয়া। তাহলে বাসস্থান তৈরি করার জন্য কি দরকার আছে? কাঠের দরকার আছে। ফসল ফলানোর জন্য মাঠের দরকার আছে নাকি? এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান ও আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। এগুলা প্রয়োজন কাদের? এই যে আমি এতক্ষণ বললাম এগুলা কাদের প্রয়োজন? মানুষের প্রয়োজন। এগুলা কাদের প্রয়োজন? আমরা এগুলো না হলে কি জীবন ধারণ করতে পারবো? কোনো পক্ষেই সম্ভব না। যেমন আমি তোমাদেরকে বলি, আমরা শ্বাস গ্রহণ করতে হলে বায়ু দরকার, আর এই বায়ুটা আসে উদ্ভিদ থেকে। উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি নাকি? তারপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে পুষ্টিকর খাবার আমরা বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি। পুষ্টিকর খাবার আমরা বিভিন্ন উদ্ভিদ থেকে পেয়ে থাকি। বাসস্থান এবং ফসলের জন্য মাঠ এবং কাঠের দরকার, গাছের দরকার। তারপরে এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক ও যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন নাকি? তোমরা এখন একটা কাজ করো, সবাই আঙুল দিয়ে ভালো করে পড়ো, মনোযোগ দিয়া পড়া শুরু করো।